হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডের হোম টুলটা নিয়ে আলোচনা করব। বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। তার জন্য সর্বপ্রথম আমাদের উইন্ডো বাটন প্রেস করে আরটা ক্লিক করতে হবে। এখানে লিখতে হবে উইনওয়ার্ড, দেন ওকে বা এন্টারে ক্লিক করব। এমএস ওয়ার্ড ওপেন হওয়ার পর তো এখানে আমরা লেখার আগে আমাদের পেজ সেটআপ করতে হয়। বা এই যে পেজ সেটআপ এখানে রয়েছে পেজ লেআউটে। তো আজকে যেহেতু হোম নিয়ে আলোচনা করব, আমি আর ওদিকে যাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে অনেক। তো এখন সর্বপ্রথম আমাদের এখানে কিছু একটা লিখতে হবে বা কিছু আনতে হবে। এখান থেকে নেওয়া যাক। সরি, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম। এখানে দেখো, এখানে রয়েছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল। এখানে যতগুলো ফিচার্স রয়েছে সবগুলো স্টাইলের। এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্যারাগ্রাফ, মানে লেখাটা দেখতে কেমন হবে। লেখাটা দেখতে কোন সাইডে হবে বা পয়েন্ট আকারে হবে, মানে লেখার মধ্যে গ্যাপ কতটুকু থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আউটসাইড বর্ডার বা অল বর্ডার, এগুলো কেমন হবে দেখতে, এসব নিয়ে এই প্যারাগ্রাফটা। আর ফন্টের মধ্যে হচ্ছে এখান থেকে, মানে আমরা তো জানি এখান থেকে লেখার ফন্টটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে কিছু কিছু ফন্ট এমন আছে যেগুলো এখানে থাকে না, বা প্রয়োজনীয় কিছু ফন্ট রয়েছে। অনেকে অব্র ইউজ করে থাকো। অব্র ইউজ করে অনেকে বিজয় তো সব জায়গায় ইউজ করা হয়, অব্র ইউজ করা হয়, অব্র অনেক কম ইউজ করা হয়। যাদের লাগে বা যাদের বাংলা টাইপিং করতে কষ্ট হয় বা জানে না, তারা অব্র ইউজ করে। তো প্রয়োজনীয় যেগুলো রয়েছে, লেখা যেগুলো রয়েছে, এগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারি। তো প্রয়োজনীয় কিছু জিনিস এখানে দেওয়া রয়েছে, যেগুলো নেই, যেগুলো একটু ইউনিক, ওগুলা আমাদের কি ইনস্টল করে নিতে হয়, স্টাইলিশ ফন্টগুলো। তো এটা দিয়ে আমরা লেখা ছোট বড় করতে পারবো। এটা দিয়ে বোল্ড একটু লেখাটাকে, এটা দিয়ে একটু বাঁকানো যাবে, একটা আন্ডারলাইন, এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন রয়েছে। এখন আসো আমরা সর্বপ্রথম এখান থেকে শুরু করি, ক্লিপবোর্ড থেকে। তো এখানে দেখো, আমি কিছুক্ষণ আগে কিন্তু একটা প্যারাগ্রাফ বা একটা লেখা, একটা প্যারাগ্রাফই ধরো, আমি এটা কপি করেছিলাম, ঠিক আছে? মাইক্রোসফট এখান থেকে আমি কপি করে নিয়েছিলাম। কপি করার কারণে এখানে দেখো পেস্টটা কিন্তু এখানে শো করছে। যখন আমি এখান থেকে আবার দেখো, এখানে যখন আমি এই জিনিসটা কপি করছি, কপি করার সময় কিন্তু এখানে কাট কপিগুলো সিলেক্ট করা যাচ্ছে না, এগুলো হাইড হয়ে রয়েছে, মানে এগুলো স্পর্শ করা যাচ্ছে না। তো কিন্তু এটা কিন্তু বাইরে থেকে করার সময় হয় না, এটা শুধু এমএস ওয়ার্ডে হবে। বিষয়টা হচ্ছে এমন, এই যে আমি এখন পেস্ট করলাম, এখানে পেস্ট, এই যে দেখতে পাচ্ছ পেস্ট হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি, এখান থেকেও পেস্ট করতে পারবো, বা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি, ভি দিয়েও পেস্ট করতে পারবো। ভ্যানগার্ডের যে ভিটা রয়েছে ওই ভিটা। আবার মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করেও এটা করা যায়। এখন আসো, আর আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, যেটা না বললে নয়, লেখার সময় কিন্তু এখানে আমরা সবসময় নর্মালে রাখবো, নো স্পেসে দিব না। নো স্পেসে দিলে কিন্তু জায়গাটা ফাঁকা থাকে না। কিন্তু এখানে দেখো ফাঁকাটা নেই, মানে স্পেস নেই। তো আমরা নর্মালে যদি রাখি, নর্মালি দেখতে পাচ্ছ এখন গ্যাপ রয়েছে একটু একটু। তো এখন দেখো, আমি যদি এখান থেকে যদি এটা কপি করি, এখন দেখো এখানে কাট বা কপির অপশনটা আসছে, সিলেক্ট করা যাচ্ছে। কপি করার পর এখন আমি এটা কপি করে নিলাম, দেন এখানে আসলাম, আর একটু পরে
এখানে কিন্তু এই যে পেস্ট করার অপশন রয়েছে, এই যে আমি পেস্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এখন এটাকেও আমরা নরমালি যে লেখাটা থাকে ওটা করে নিব। এখন আসো এখানে দেখো, এখানে কিন্তু আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। দেখুন ফরম্যাট পেইন্টারের কাজ কি, তো একটা সেন্টেন্সে একটা লাইনে আমরা একের অধিক কাজ করে থাকি অনেক সময়। মনে করো আমি আমার প্রথমে এই লাইনটা মানে ভালো লেগেছে, তাই আমি এটা একটু হাইলাইট করে একটু বোল্ড করে দিলাম, একটু লেখাটা একটু বাঁকিয়ে দিলাম, হ্যাঁ। তারপর এখানে লেখার কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ফন্টের কালারটা। তা এখন আমি এখানে একসাথে 3টা কাজ করলাম, 1টা 2টা 3টা। তো এখন আমার মনে হলো যে না, এখানে একটা লাইনে কেন রাখবো, আমি সম্পূর্ণ যে প্যারাগ্রাফ রয়েছে ওটাকে আমি এই ধরনের করে নিব, মানে সম্পূর্ণ যে প্যারাগ্রাফটা রয়েছে ওটাকে আমি একইভাবে উপরের লাইনটার সাথে মিলিয়ে নিব। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের সর্বপ্রথম এখান থেকে যে লাইনটা করা আছে এভাবে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। তখন ফরম্যাট পেইন্টারটা অন হয়ে গেছে। তো এখন এটা আমি এখানে ব্রাশ করে দিব জাস্ট এইভাবে, বাস হয়ে গেল। তো দেখতে পাচ্ছ সবই মোটামুটি ঠিকভাবে হয়ে গিয়েছে। যাক, আমি এগুলো করার সময়টা নষ্ট করছি না তোমাদের। আর হ্যাঁ, আমরা অনেক সময় ভুলে কিছু জিনিস ডিলিট করে দিই। মনে করো আমার এই লেখাটা আমি বা এই লাইনটা আমি ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর অনেক সময় আমাদের এটা আবার আনতে হয়, ভুলের চাপ পড়ে গিয়ে ডিলিট হয়ে গেলে এখান থেকে আনডু বাটন রয়েছে, এখান থেকেও করা যায়, বা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করেও করা যায়। তো এখন আসো এই যেটা সিলেক্ট করলাম, এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে দেখতে পাচ্ছ, হ্যাঁ বিভিন্ন ধরনের ফন্ট এখানে রয়েছে। তো আমি আপাতত এটা দিলাম, এখন ফন্ট চেঞ্জ করলাম, লেখাটাকে আর একটু বোল্ড তো আছেই, বা আর একটু বোল্ড করলে একটু বাঁকিয়ে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। আন্ডারলাইন করার পর এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আরো অনেক চলে আসবে, আন্ডারলাইন করতে পারবো। আন্ডারলাইন কালার, এখান থেকে কালার সিলেক্ট করা যায়, বা এখানে গেলে মোর আন্ডারলাইনে গেলে এখানে দেখো, এখানে যে এই ইন্টারফেসটা বা এই পপআপটা আনার জন্য এখানে ক্লিক করলে হয়। এখানে দেখো প্রতিটা ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এগুলোর নিচে পাশে পাশে কিন্তু একটা একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। তো অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে এই ইন্টারফেসটা শো করবে। এখানে আমি লেখার ফন্টটা চেঞ্জ করতে, ফন্টের নামগুলো চেঞ্জ করে দিতে পারবো। তারপর এখানে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ সবগুলো দিয়ে এখান থেকে হ্যাঁ একটা একটা সিলেক্ট করে এখন দেখো কেমন হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের এই রয়েছে, এখানে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট সবগুলো এখানে রয়েছে। শোডাউন না, শ্যাডো, তারপর এখানে আউটলাইন, এমবস এগুলো রয়েছে সব। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তো ওকে দিয়ে দিলাম। এখন আসো এখানে লেখাটা আরেকটু বড় করতে ইচ্ছা করছে আমার, বা এখান থেকে বড়, এটা দিয়ে বড় করা যায়, এটা দিয়ে ছোট করা যায়, এটা দিয়ে লেখাটাকে হাইলাইট করা যায়। যেমন আমি এই লাইনটা হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আমি এটা হাইলাইট করেছি, বা আমি এখন কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে দিই। তো এখানে দেখো এটা রাইট সাইড থেকে,
লেফট সাইড থেকে লেখাটা শুরু হয়েছে, আর এটা দিলে মাঝ বরাবর থেকে শুরু হবে, এটা দিলে রাইট সাইড থেকে শুরু হবে লেখাটা, এটা দিলে সমানভাবে থাকবে। মানে আউটফিট যেটা আমরা বলি, উইন্ডোজের আউটফিট বরাবর হয়ে যাবে। তো এখানে এটা দিলে এই পাশে যাবে, এই পাশে তো এখন যাওয়া যাচ্ছে না, এবার রাইট সাইডে এটা দিলে রাইট সাইড, এটা দিলে লেফট সাইড, এগুলো তেমন কোনো কাজ নেই। তো এটা তো আমরা জানি A to Z, এখানে আমরা সিলেক্ট করে প্যারাগ্রাফ, এই যে হ্যাঁ এগুলো বেশিরভাগ যখন আমরা কারো কোনো নাম কিছু এন্ট্রি করি তখন এরকম A to Z হ্যাঁ দেওয়া যায়, বা ট্যাক্স নাম্বার ডাটা এরকম। এখান থেকে ডিসেন্ডিং ডিসকেন্ডিং, হ্যাঁ ডিসকেন্ডিং। তারপর এটা তো তেমন কোনো কাজ নাই, এটা এটাতে দিয়ে ওকে করে দিলে ওকে। এখানে যেহেতু ডাটা বা কোনো কিছু নেই, এই জন্য আমাকে এরকম পপআপটা শো করিয়েছিল। তো এটা দিয়ে আমরা লেখার গ্যাপটা একটু বড় করতে পারি বা ছোট করতে পারি, হ্যাঁ। বা ধরো এখানে ক্লিক করে এই যে স্পেসিং, হ্যাঁ স্পেসিংটা আমরা চেঞ্জ করে নিতে পারি। এখানে 0pt সিঙ্গেল দেওয়া রয়েছে, এখানে আমরা এন্ট্রি করে বিফোর আফটার, তারপর সিঙ্গেল, এই যে দেখো এখানে আমাকে শো করাচ্ছে, এখানে আমার কতটুকু গ্রেপ দরকার এখানে শো করাচ্ছে। আমি ধরো একটু বড় করে দিলাম, দেন ওকে দিলাম। দেখো তো এত স্পেস তো কেউ ব্যবহার করে না, তাই না? এত স্পেস আমরা কেউই ব্যবহার করি না। তো আমরা সব সময় এটাকে বড় হচ্ছে আরো, এটাতে দিলে দেখা একদম লেগে যাবে। আমরা বেশি বড়ও না বেশি ছোটও না, এরকমের মধ্যে রাখবো, 1 এ রাখি, বাস 1 এ রাখলে দেখো জিনিসটা কত সুন্দর দেখাচ্ছে। তো এখানে এইসব ব্যাপারে তো আমরা জানি বিষয়ে। তো এটাকে আমি সিলেক্ট করলাম, দেন এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। তো এখানে ধরো আমার বর্ডার দিতে ইচ্ছা করছে আউটসাইড, এখানে তো ট্যাবল নেই, তাই অল বর্ডারে জাস্ট এই বক্সটাই শো করবে, ঠিক আছে। ট্যাবলের বেশিরভাগ কাজগুলো ইনসার্টে করা হয়, এই যে এখানে। এটা নিয়ে আমি আজকে আলোচনা করব না, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি একটা একটা করে সবগুলো মানে আলাদা আলাদা ভিডিওতে তোমাদের বলে দিব। তো এখানে আসো, এবার এখানে ফন্ট স্টাইল রয়েছে, হ্যাঁ, যে যেরকম দিতে চাও এইভাবে দিতে পারো। আমরা সবসময় এটাতে রাখবো। তারপর এখানে চিহ্নতে ক্লিক করে আরো নিতে পারি, বা ক্লিয়ার ফরম্যাট দিয়ে দিলে মানে তুমি যে ডিজাইনটা করে রেখেছো ওটা চলে যাবে। তোমরা যে ডিজাইনটা করে রাখবো ওটা চলে যাবে। এটা হচ্ছে ক্লিয়ারের কাজ, ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ। তারপর এখানে অ্যাপ্লাই সিলেক্ট, এখানে কোনটা দিব, এখান থেকে একটা মানে এই যে মানে এখানে যেগুলো রয়েছে এগুলো এখানে শো করছে না আমাকে, হ্যাঁ, এগুলো দেখাচ্ছি না। তবে এখান থেকেও চেঞ্জ করতে পারবা। এখানে দেখো হিউজ পরিমাণে কালার রয়েছে, তোমাদের জন্য হিউজ পরিমাণে কালার রয়েছে, এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবা, হ্যাঁ, ঠিক আছে। তো স্টাইল এখানে রয়েছে, নামগুলো দেখো, এক একটা স্টাইলের নাম, এগুলো ফর্মাল দিলাম। ফন্ট রয়েছে এখানে, অফিস বা কিছু এটা দিলাম,
বা এখানে ক্লিক করলেও হয়ে যায়। এবার আসো, এবার এখানে দেখো, এখানে বলা হয়েছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। তো আমরা এটা এখান থেকে ওপেন করতে পারি, এখান থেকে ওপেন চাইলে করতে পারো, বা এই যে এখানে এই কর্নারে পেজে ক্লিক করলেও পারা যায় এটা। তো এখন আসো পেজের কাজ। এখানে বলা হয়েছে এন্টার পেজ নাম্বার, মানে আমার যে পেজে যেতে হবে। যেমন আমি তোমাদেরকে দেখাই বিষয়টা কেমন। এখানে পেজ সিলেক্ট করলাম, এখানে দেখো এখানে কিন্তু এখন 1 রয়েছে, এই পাশে 5 রয়েছে, আমার 5টা পেজ রয়েছে তাই 5 রয়েছে। এখানে আমি এখন 1 নাম্বার পেজে। তো এখানে যদি আমি ধরো এই 3 দিলাম, দেন গো টু দ্য ক্লিক। দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু এখন আমি 3 নাম্বার পেজে চলে এসেছি, মানে একেবারে জাম্প করে চলে এসেছি। আর এখানে যে কোনো কিছু সিলেকশন বা লাইন, বুকমার্ক, যেখানে বুকমার্ক দিতে ইচ্ছা করে, কমেন্ট, যেখানে ছোট্ট কমেন্ট আমার লিখতে ইচ্ছা করে, এগুলা আশা করি এগুলো যখন তোমরা পিসিতে বসবে, মানে যখন ব্যবহার করবে পিসি, যখন এমএস ওয়ার্ডটা ব্যবহার করবে, তখন তোমরা ইজিলি ব্যাপারটা বুঝতে পারবে। সবগুলো তো দেখিয়ে দেওয়া তো সম্ভব না, আমি জাস্ট তোমাদের বেসিক যেটা, যে নলেজটা, মানে কোথায় কি রয়েছে। বিগিনারদের অনেকের সমস্যা হয় যে একটা বললে, এটা মানে কিছু একটা বললো, কোন একটা ফাংশনের কথা বললো, ওটা আমরা খুঁজে পাই না। তো অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখলে আমরা কোন ফাংশনটা কোথায় রয়েছে ওটা আমরা খুঁজে পাবো। ঠিক আছে, তো এবার এখানে আসলে রিপ্লেসমেন্টে কি করা যায়। এখন আমি এখানে দেখো 2007 দিলাম, এটা ফাইন্ড করতে পারো, এখান থেকে ফাইন্ড করে নেওয়া যায়। এই দেখুন নেক্সট জাস্ট একটাই যেটা রয়েছে সামনে উপরের, এটাই ফাইন্ড করেছে সে। যদি আমি এখানে মোর অপশন তোমাদের এই যে ফাইন্ড এইখানে রয়েছে, আমি ওই ফাইন্ডটাতে করছিলাম রিপ্লেসমেন্টের, এটাতে হবে না। তো এখানে আমি দেখো 2007 দিলাম, 7 দেওয়ার পর এখানে আমি এই যে ধরো একটা খুঁজে বের করতে ইচ্ছা করছে, তাহলে আমি একটা জাস্ট এখানে ফাইন্ড ইনে ক্লিক করে দিব। আর মনে ধরো এটা কোন কোন জায়গায় রয়েছে, মানে আরো অনেক জায়গায় রয়েছে এখন এই পেজের মধ্যে, 1 থেকে 1 of 5, এই 5টা পেজের মধ্যে রয়েছে। এখন আমি এখানে ক্লিক করব কারেন্ট সিলেকশন। তো দেখো এখানে যেখানে 2007 রয়েছে সেখানে চলে এসেছে। এবার আসো এখানে রিপ্লেসে যাব। 2007 লিখেছি, এখানে ধরো আমি এখন 2023 দিলাম, 2023 দেওয়ার পর রিপ্লেস অল। ওকে, এখন দেখো যেখানে 2007 ছিল সেখানে কিন্তু 2023 চলে আসছে। এইগুলো চাইলে আমরা সবগুলো খুঁজে বের করে, নামগুলো খুঁজে বের করে হাইলাইটও করতে পারি, চাইলে হাইলাইটও করে দিতে পারি, যাতে আমরা বুঝতে পারি মানে কোনটা কোন বিষয়, মানে ধরো কোন একটা জিনিস আমাদের হাইলাইট করতে হয় না, আমরা এটা হাইলাইট করে দিতে পারবো। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আজকের জন্য এতটুকুই, আর বেশি লম্বা করছি না, ভিডিওটা অলরেডি অনেক বেশি হয়ে গিয়েছে। যাই হোক, যেটাই করো না কেন মন দিয়ে করার চেষ্টা করবে, ভালো করে করার চেষ্টা করবে। আর আজকের জন্য এতটুকুই। আগামী পর্বে আমরা ইনসার্ট নিয়ে আলোচনা করব। ইনসার্টের অনেক জিনিস রয়েছে, রাইট সাইডে মাউসের রাইট বাটন ক্লিক করে কি করা যায়, কি করা না, যেগুলো সবগুলা এক ভিডিওতে আমি নিয়ে আসবো। ওইদিন আমি তোমাদের পেজ লেআউটটা, ইনসার্ট আর পেজ লেআউট দুটো একসাথে দেখিয়ে দিব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।